নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। শীতকালীন মরশুমি ফুলগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। ওদের জীবনী শক্তি এই গরমের সাথে আর লড়তে পারবে না। দ্রুত এরা জীবন ত্যাগ করবে, অর্থাৎ মারা যাবে। ভেবেছিলাম প্রত্যেকটি সিজন ফ্লাওয়ারকে আলাদা আলাদা করে ভিডিও করে তার পরিচর্যা সেই গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো, কিন্তু সময়ের অভাবে সেই কাজটা সম্পূর্ণ করা বোধহয় আর হয়ে উঠবে না। সেই জন্য আজকে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলোকে নিয়েই ভিডিও। চলুন আমাদের বাগানে যে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলো ফুটে আছে একবার এই পুষ্প দর্শন করে নিই। এই জায়গাটিতে আমরা সাজিয়েছি ওই পাশের যে অনেক সিজন ফ্লাওয়ার আছে তার থেকে কিছু গাছ এনে এই জায়গাতে সুন্দর সজ্জায় রাখা হয়েছে। দুপাশে কিছু কলিয়াসের টব, আর সামনে দেখুন এটি হলো অ্যান্টিরিনাম। আর এগুলো তো আপনারা চেনেনই, ডায়ান্থাস। গরম পড়ে গেলেও ডায়ান্থাস ফুল কিন্তু ফুটতে থাকবে। এই হলো কিছু শীতকালীন মরশুমি ফুলের অসাধারণ গুণ। দু একটি ফুল ফুটতেই থাকবে, অর্থাৎ অন্যান্য গাছগুলো যেমন দ্রুত মরে যাবে, ডায়ান্থাস সেই রকম নয়। অনেকে ডায়ান্থাস গাছকে বাঁচিয়ে রেখে কাটিংও করেন। এই পাশে যে দুটি বড় টব দেখছেন, এই গাছটি আপনারা বাড়িতে লাগাতে পারেন। ঘন সবুজ রঙের পাতার মাথায় ছোট্ট ছোট্ট এই রকম ফুলে ভরে থাকে সারা বছর। অযত্নে অবহেলায় করা যায়, আবার একটু ছেটে যত্ন করে দিলে এই রকম ঘন সবুজ রঙের মধ্যে এই রকম গোলাপি সাদা রঙের ফুল ফুটতেই থাকে। আর এখানে দেখুন টল ভ্যারাইটির অ্যান্টিরিনামের ফুলটি কি অপূর্ব লাগছে। তুলনাহীন, যেন একটা উজ্জ্বল আলোক দুটি এর থেকে বেরিয়ে আসছে। অ্যাস্টারটি তো প্রায় 1 মাসের ওপরে ফুটে রয়েছে, বেশ বড় সড়ো অ্যাস্টার। আর দেখুন এখনও যেন মনে হচ্ছে আরও কিছুদিন এইভাবে ফুল দেবে। এর মধ্যে কিন্তু 2টো বৃষ্টি এ সহ্য করেছে, এবং সেই কারণেই এই লাঠি দিয়ে আবার একে সোজা করা হয়েছিল। বৃষ্টির জলে একেবারে মাটিতে নুয়ে পড়েছিল। এই পাশের সাদা অ্যাস্টারটিকেও দেখুন। আর এগুলো তো আমাদের প্রত্যেকের শীতকালের একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, ইনকা গাঁদা। ইনকা গাঁদার সাথে সাথে আপনারা একটু বড় সাইজের যে শীতকালীন মরশুমি ফুলগুলো বর্তমানে খুব সহজেই পাওয়া যাচ্ছে বিভিন্ন নামে, বাবুদা ইত্যাদি নামে, সেই ফুলগুলোকেও করতে পারেন। সেই ফুলগুলো অনেক বেশি ভালো হচ্ছে। আর এখানে দেখুন ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো। ফ্রেঞ্চ মেরিগোল্ড বর্তমানে অসাধারণ উন্নত পর্যায়ের বীজ হিসাবে পাচ্ছি আমরা। যেভাবেই আপনি লাগাবেন ফ্রেঞ্চ মেরিগোল্ড কিন্তু এইভাবে টব ভরে ফুল দেবে। কত বড় বড় ফুলগুলো দেখুন। আগে যেরকম রক্তগাঁদা আমরা জানতাম খুব ছোট ছোট, এই গাছ কিন্তু সেই রকম ছোট গাছ নয়। আর এখানে কিছু গাছ রয়েছে, সেগুলোর সাথেও আপনাদের পরিচয় করাই। এটি দেখছেন, এটিকে পেন্সিল ঝাউ বলে। দেখুন পেন্সিল ঝাউটি কীরকম সুন্দর সোজা মাথা উঁচু করে উঠে যায়। আর এই গাছটিকে নার্সারি ম্যানেরা বলেন লন্ডন ঝাউ। যতদূর সম্ভব এগুলো সবই জুনিপ্রাসেরই ভ্যারাইটি। আর এখানে যে গাছটি দেখছেন এটি হলো মেলালুকা। মেলালুকা গাছটি মাটিতে লাগালে কীরকম হয় সেটি আপনারা দেখুন। আগে আমার বাগানে দীর্ঘ 12-14 বছর আগে বসানো এই গাছটি কীরকম অপূর্ব
শোভা দিচ্ছে দেখুন। এটি হলো অসাধারণ একটা শোভা সৃষ্টিকারী গাছ মেলালুকা। এটি ছেটে যে কোনো শেপ দেওয়া যায়। আমরা আগে খুব সুন্দরভাবে ছেটে রাখতাম, অনেক দিন ছাঁটা হয়নি। খুব সহজে চারা হতে চায় না, আবার অনেকে খুব সহজে চারা করেন। আমি অনেকবার ট্রাই করেছি, আমার কাছে কোনো সময় খুব ভালোভাবে চারাগুলো হয়নি। এই হলো মেলালুকা। পাতাটি যদি আপনি একটু ভেঙে একটুখানি নাকের সামনে নেন, অসাধারণ সুগন্ধে ভরে উঠবে। এই যে আমি একটুখানি স্পর্শ করলাম, তাতেই এই জায়গাটি সুন্দর গন্ধে ভরে উঠল। আর এই গাছটির বর্ষার সময় পাশ দিয়ে গেলেও সুন্দর গন্ধ পাওয়া যায়। আপনারা টবের মধ্যে ছেটে রাখতে পারেন, আবার মাটিতেও লাগাতে পারেন। খুব সুন্দর একটি গাছ এই মেলালুকা। আর আপনারা তো আমাদের এই সিজিয়াম গাছগুলোকে দেখেইছেন। এই হলো সিজিয়াম গাছ। আর এই সিজিয়াম গাছেরই একটি ভ্যারাইটি দিয়ে এই জায়গাটিকে আমরা সাজিয়েছি। চলুন পিছনের যে সিজিয়াম গাছগুলো সেগুলো একটু আমরা দেখি। এই হলো আরেকটি ভ্যারাইটি সিজিয়াম। এটি ডুয়ার্ফ সিজিয়াম। খুব ছোট্ট বুশ তৈরি হয়, নিজে নিজেই বুশ তৈরি হয়। এখানে আমরা পিছনের জায়গাটিকে অনেকগুলো বুশ সিজিয়াম গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। আর এগুলো তো আপনারা চেনেনই, টেবিল কামিনী। দেখুন এখানে কিছু গাছের সমন্বয়ে কি অপূর্ব সৌন্দর্য সৃষ্টি হয়েছে। গাছের ফুল ফোটানো একটা কাজ, আর ফুলের টবগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা আরেকটি কাজ। দেখুন এখানে আমরা এক একটি টবের মধ্যে 3টি ভ্যারাইটির কলিয়াস লাগিয়েছি। 3টি ভ্যারাইটির কলিয়াসে কীরকম সুন্দর লাগছে দেখুন। টবগুলো ভরে আছে 3 রঙের কলিয়াসের পাতাতে। খুবই সৌন্দর্য সৃষ্টি হয়েছে। ওই পাশেও ওই রকম কিছু কলিয়াসের টব রেখেছি আমরা। এগুলো সবই কলিয়াসের 3টি করে ভ্যারাইটি করে করা। আর এখানে আমরা এই বেলি জুঁইগুলোকে ছেটে দিয়েছিলাম, সেগুলোর নতুন করে পাতা বেরোচ্ছে। ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শীতকালে ডরম্যান্সিতে থাকা বেলি জুঁইগুলোকে যদি আপনারা ছেটে রিপোর্টিং করে দেন, তাহলে গাছগুলো অনেক বেশি পরিমাণে ফুল পেতে সহায়তা করে। এই গাছটিকে তো আপনারা প্রত্যেকে চেনেন, ন্যাস্টারশিয়াম। চলুন কলিয়াসের এই একসাথে 3 রঙের পাতা না লাগিয়ে একটি গাছের পাতাকে বসালে কেমন শোভা সৃষ্টি হয় সেটিও আমরা একটু দেখি। এই দেখুন এই কলিয়াসের টবগুলোকে তো আপনারা আগে দেখেছেন অনেকবার, তবুও আরেকবার দেখুন, কারণ কিছুদিন পর থেকে আর এগুলোকে এই রকম শোভাযুক্ত অবস্থায় আমরা দেখতে পাবো না। গরম পড়ার সঙ্গে সঙ্গে পাতাগুলোর মধ্যে এই প্রাণবন্ত উচ্ছলতা আর থাকবে না, ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করবে। গাছগুলোকে আমাদের নিয়ে যেতে হবে অনেক কম আলোকযুক্ত স্থানে। এখানে এক একটি টব বিভিন্ন রঙের পাতায় কীরকম সুন্দরভাবে ভরে আছে দেখুন। পাতারও যে এমন শোভা হয় সেটি কলিয়াসকে না দেখলে আমাদের জানা থাকতো না। ফুলের মতনই সুন্দর এই কলিয়াসের পাতা। ঠিক সেই কারণে সারা পৃথিবীর বহু কলিয়াস লাভার রয়েছেন। উন্নত দেশগুলোতে কলিয়াসের খুব ভালো চর্চা হয়, ওনাদের কাছে অনেক ভালো ভালো জাতের কলিয়াস পাওয়া যায়। আমাদের দেশে তুলনামূলকভাবে কম কলিয়াস চর্চা হয়।
বিদেশের ভিডিওতে আপনারা দেখবেন কত সুন্দর সুন্দর কলিয়াস আমরা সেখানে দেখতে পাই। এই পাতাটিকে দেখুন। আর প্রতিটি ভিডিওতে আমি বলি কলিয়াসের গাছের এই ফুলকে অবশ্যই ভেঙে দেবেন। কলিয়াসের এই ফুল থাকলেই পাতাগুলো আস্তে আস্তে ডাল হয়ে যাবে, পাতার বর্ণ এইরকম থাকবে না, কারণ গাছটি বীজ বানাতে শুরু করবে। চলুন শীতকালীন মৌসুমি ফুলগুলোকে আমরা আরেকবার হয়তো এবছরের মতন শেষবারের মতন দেখে নিই। দেখুন লাক্সপারের ফুলগুলো অনেক দিন ধরে টানা ফুটতে থাকছে। লাক্সপার কি অসাধারণ নীল রঙের এই ফুলটি। অনেক মানুষ এই লাক্সপারকে এত ভালোবাসেন। ঝিরঝিরে গাছের মধ্যে এই রকম নীল রঙের ফুল টানা প্রায় 1 মাসের ওপর ক্রমাগত ফুল দিয়ে চলেছে। কিছু ফুল ঝরে যায়, আবার নতুন কিছু ফুল ফুটতে থাকে। আর এই অসাধারণ ইমপেশেন্সের ফুলগুলোকে তো আপনারা দেখেছেন। দেখুন ইমপেশেন্সের ফুলগুলো এই গরম পড়ার সঙ্গে সঙ্গেই আর এই তীব্র গরমের জ্বালা সহ্য করতে পারছে না। ফুলগুলো দ্রুত বিবর্ণ হতে শুরু করেছে। তবুও দেখুন কীরকম ফুলের একটা বাস্কেট তৈরি হয়েছে, যেন কোনো অনুষ্ঠান বাড়িতে যে আমরা ফুলের বোকে নিয়ে যাই ঠিক সেরকমই অসাধারণ শোভাযুক্ত এই কলিয়াস। পিটুনিয়া ফুলগুলোর শেষ পর্যায়ে। পিটুনিয়া দেখুন আমরা অলরেডি একটা দুটো করে টব ঝেড়ে ফেলছি। পিটুনিয়ার গন্ধে এই জায়গাটি ম করছে। প্রতিটি গাছের মধ্যে দেখুন কীরকম ভরে ফুল হয়ে আছে। ভাবি যে একই ইমপ্রেশনসকে প্রতিদিন দেখাবো না, কিন্তু যখনই এইভাবে ফুলগুলোকে দেখি ভাবি যে আবারও দেখাই। দেখুন বন্ধুরা কি সুন্দর চেরি টমেটোগুলো হয়েছে। ছোট্ট প্যাকেটে লাগানো চেরি টমেটো গাছগুলো মুখ ফেরায়নি। দেখুন একটা সামান্য গ্রো ব্যাগে লাগানো গাছে কীরকম চেরি টমেটো হয়েছে। বড় টমেটোগুলোও হয়ে আছে, হয়তো কিছুদিনের মধ্যেই রং আসবে। অনেক দেরিতে আমরা টমেটো গাছগুলো লাগিয়েছি, তবুও দেখুন এখনও ফুল দিয়ে চলেছে। আর কি পরিমাণে চেরি টমেটো হয়ে আছে দেখুন। চেরি টমেটো কিন্তু গাছ থেকে পেরেই সঙ্গে সঙ্গে মুখে ফেলে দিয়ে খেয়ে নেওয়া যায়। যে কোনো টমেটোকেই খাওয়া যায়, কিন্তু চেরি টমেটোর অসাধারণ খেতে। এখানে দেখুন আমরা ব্রোকলি লাগিয়েছিলাম, ব্রোকলিগুলো আমরা কেটে রান্না করে নিয়েছি। একটা ব্রোকলি এখনও ছোট্ট ব্রোকলি হয়েছে এটাতে, যেগুলো বড় ব্রোকলি ছিল আপনাদের দেখানো হয়নি। আর এটি তো আপনারা আগের দিন বোধহয় দেখেছেন। এটি হলো ক্যাবেজ, কালারিং ক্যাবেজ। লঙ্কা গাছগুলোতে দেখুন সব লঙ্কা হয়ে আছে। ক্যাপসিকামে দেখুন ক্যাপসিকাম হয়েছে। বেগুন গাছে দেখুন বেগুন ধরতে শুরু করেছে। এই ফুলটিকে দেখুন বন্ধুরা, এটি হলো হেলিকিসাম। হেলিকিসামের ফুলগুলো দেখুন একেবারে প্লাস্টিকের মতন। দেখুন প্লাস্টিকের মতো আওয়াজ হচ্ছে। আমরা লোবেলিয়া নিয়ে আগে ভিডিও করেছি, দেখুন কতদিন আগে ভিডিও করেছি, তারপরেও দেখুন এক একটি টব একই রকমভাবে বরঞ্চ আরও বেশি ফুল নিয়ে ফুটে আছে। কি অপূর্ব শোভা দেখুন ফুলগুলোর। এই ফুলটির তো কোনো তুলনাই নেই, লোবেলিয়ার ফুল। আর যে ফুলটিকে প্রতি বছর খুব ভালোভাবে দেখাই, এই দেখুন জিরেনিয়ামের ফুল। জিরেনিয়ামের গাছের শোভা দেখুন কি অসাধারণ শোভা গাছের মধ্যে। পাতার মধ্যে চক্রাকার একটা লালচে দাগ, আর মাথার এরকম ফুলগুলো ফুটতে থাকে।
পাহাড়ি অঞ্চলে যে জিরেনিয়ামটি হয় সেটি পাহাড়ে গেলেই আপনারা দেখতে পারবেন। আমাদের এখানে বিদেশি বীজের যে জিরেনিয়াম প্রতি বছর আমি করি। আর এই ফুলটি দেখছেন ব্র্যাচিসকমের ফুল। জিরেনিয়ামের খুব ভালো তেল তৈরি হয়, খুব মূল্যবান জিরেনিয়াম অয়েল। বিভিন্ন যারা অ্যারোমা থেরাপি করেন তারা ব্যবহার করেন। এই যে ফুলটি আপনারা দেখছেন, বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে ফুলটিকে দেখতে পাবেন। এটি রেয়ার সেকশানে ফেলা হয়, ফ্লাওয়ার এক্সিবিশনে। আসলে গাছটি একটি জিনিয়া গাছের প্রজাতি। বিভিন্ন জন এই গাছটিকে ডেইজির ফুল বলেন, কিন্তু এটি হলো জিনিয়া আঙ্গুস্টিফোলিয়া, জিনিয়া গাছের একটি ভ্যারাইটি। গাছ ভরে এইভাবে ফুল হয়ে থাকে এবং অনেক দিন তরতাজা হয়ে থাকে ফুলগুলো। কত পরিমাণে এই গাছটিতে ফুল হয় সেটি যদি ফ্লাওয়ার শোতে যান দেখতে পারবেন। আমাদের এখানেও দেখুন কত কুড়ি ফোটার অপেক্ষায় রয়েছে। সবগুলো ফুল একসাথে যখন ফুটে থাকবে তখন কীরকম শোভা দেবে, যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। এই যে ফুলটি ফুটেছে এটি গ্যাজেনিয়া গাছের একটি ভ্যারাইটি বলে আমি লাগিয়েছি। দেখুন পাতাটি একেবারে সাদা সিলভার কালার। আর বিকালবেলায় গ্যাজেনিয়ার ফুলের যেটা ধর্ম, বিকালবেলায় বন্ধ হয়ে যায়, পরের দিন সকালে আবার ফোটে। এখানে দেখুন কিছু ফুল এখন হাত গুটিয়ে থাকার মতো করে বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ যেই সন্ধে আসতে শুরু করেছে ও গোটাতে শুরু করেছে, আবার সকালবেলায় খুলে যাবে। আর এই ফুলটিকে দেখুন, তুলনাহীন রুটবেকিয়া। রুটবেকিয়াকে যত দেখবেন তত আরও দেখতে ইচ্ছে করবে, কারণ 1 মাস ধরে এই ফুলগুলো তাজা অবস্থায় গাছের মধ্যে ফুটে থাকবে। আপনারা প্রতি বছর উইন্টার সিজন ফ্লাওয়ার যখন কিনতে যান, যদি নার্সারিতে রুটবেকিয়া গাছটি পেয়ে যান, অতি অবশ্যই রুটবেকিয়াকে নিয়ে আসবেন। গাছটিও দীর্ঘদিন বেঁচে থাকবে। গরমের সময়ও গাছটি বেঁচে থাকার মতো ক্ষমতার অধিকারী। আমি এরকম গাছও দেখেছি যে 1 বছর ধরে বেঁচে রয়েছে। আর ফুলগুলোর সৌন্দর্য দেখুন। আমাদের যারাই আসেন তারাই রুটবেকিয়ার ফুলটিকে দেখে মুগ্ধ হন। অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়, এই ভ্যারাইটিটা একটু আলাদা। দেখুন আগের থেকে এটির রূপটি একটু আলাদা। এবারে আপনাদের দেখাবো অসাধারণ আফ্রিকান ডেইজি। আফ্রিকান ডেইজির ফুলগুলোকে দেখুন, তুলনাহীন শোভা সৃষ্টিকারী আফ্রিকান ডেইজি। আর এই যে ফুলটি দেখছেন এটি স্টকের ফুল। ফুল ভালোবাসেন না এরকম মানুষ তো পৃথিবীতেই বিরল। তার মধ্যে এই শীতকালীন মরশুমি ফুলের যে অনন্যতা, এটি আরেকটি অ্যাস্টার ফুটে আছে দেখুন। আর এই যে এই ফুলটি 2 দিন আগেই ফুটেছে, এটি হলো ডাবল হলিওক। দেখুন কি সুন্দর ডাবল হলিয়কের ফুল। এরকম সুন্দরভাবে প্রতিটি পর্বর গাঁট থেকে এইভাবে ফুলগুলো ফুটতে থাকবে। শুরু হচ্ছে দেখুন একেবারে নিচু থেকে, ধীরে ধীরে ওপরের দিকের ফুলগুলো ফুটতে থাকবে। এর ওপরের ফুলটি হয়তো কালকে ফুটবে, তারপরে ধীরে ধীরে ওপরের দিকে এইভাবে ফুলগুলো ফুটতে থাকবে। দেখুন বন্ধুরা, অসাধারণ মেসানব্রিয়ান্থেমামের ফুল, কি সুন্দর। করা খুব কঠিন বলে চারিদিকে বলা হয় মেসানব্রিয়ান্থেমাম। আমরা কিন্তু কোনো স্পেশাল যত্ন নিইনি। আমাদের যে সুন্দরভাবে আমরা মাটিটি তৈরি করি তার প্রভাবেই হয়তো কোনো গাছ ফুল না দিয়ে যায় না। এই হলো মাটি তৈরির সঠিকভাবে করা হলে
গাছগুলো কত খুশিতে থাকে, অযত্নে অবহেলাতেও ও ফুল দিতে থাকে। দেখুন, ভালো করে চিনে নিন মেসানব্রিয়ান্থিমাম, পাতাগুলো একেবারে অন্য রকমের। এই ফুলটিকে দেখছেন বন্ধুরা, এটি হলো বেলস অফ আয়ারল্যান্ড। দেখুন, একেবারেই অন্য রকমের ফুল। আমরা যেরকম ফুল দেখে আসছি সেরকম ফুল নয়। গাছের গা বরাবর সবুজ ফানেলের মতো ফুলগুলো এইভাবে ফুটতে থাকে। যদিও সবুজ রঙের পাতার মধ্যে সবুজ রঙের ফুল, যেটি খুব বিরল, তবুও ফুলের গঠনটির জন্য এই গাছটিকে অনেকে করেন, কারণ একেবারেই অন্য রকমের, অন্য ধারার একটি ফুল। সিঙ্গেল হলিহকের ফুলটিকে দেখুন, নিচ থেকে এইভাবে ওপরের দিকে ফুলগুলো হতে থাকবে। দেখুন বন্ধুরা, স্টকের ফুলটি শেষ হয়ে আসছে। এখানেও দেখুন আরেকটি স্টকের ফুল, এখানে আরেকটি হেলিকিসাম ফুটে আছে। দীর্ঘদিন ধরে তরতাজা হয়ে থাকে, এও একটি ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার। দেখছেন বন্ধুরা, অসাধারণ মালভার ফুল। দেখুন আমার বাগানের মালভা গাছটি খুব শক্তপোক্ত হয়নি, তবুও ফুল তো দিচ্ছে। দেখুন মালভার ফুলকে। এখানে আরেকটি মালভা গাছে মৌমাছি মধু সংগ্রহ করছে। দেখুন মৌমাছি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে। ভিতরে যেন কোনো শিল্পীর কারুকাজ। এই ফুলটিকে দেখে নিন, এবছরই এই ফুলটি এসেছে এই অঞ্চলে। আমি আগে এখানকার নার্সারিম্যানদের এই ফুলটিকে আনতে দেখিনি। পুনে শহর থেকে নার্সারিম্যানেরা এই ফুলটি এবছর এনেছিলেন। এটি হলো বেলুন ফ্লাওয়ার। দেখুন একেবারে বেলুনের মতন কুড়িটি, কাছ থেকে দেখুন অবিকল বেলুন। আর এইভাবে বিভিন্ন রঙের ফুলগুলো ফুটতে থাকে। এখানে দুটো নীল বেরিয়েছে আর একটা পিঙ্কিশ হোয়াইট। এই গাছটি খুব সুন্দর, প্রচুর ফুল দিচ্ছে। আমরা এই গাছটিকে তুলনামূলক অত বেশি যত্ন করি না, অযত্ন অবহেলায় পড়ে আছে। সামনেই তীব্র গরম শুরু হবে, পৃথিবী উষ্ণতা ক্রমশ বাড়ছে। আর এই উষ্ণায়নের জন্য টেম্পারেচার দ্রুত বেড়ে চলেছে। তার মধ্যেই মানুষকে বাঁচাতে গেলে সমস্ত প্রাণীকে বাঁচানোর দরকার। এটা তো আপনারা বিভিন্ন পাঠ্যপুস্তকে ছোট থেকেই পড়ে আসছেন। এই যে পাখিদের কিন্তু খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং তীব্র গরমে তারা আস্তে আস্তে খুব সংকটে পড়েছে। আমরা এই জন্য একটি জিনিস আপনাদের দেখাচ্ছি। এটি আমি অনলাইন থেকে কিনেছি। এটি পাখিদের দানা দেওয়ার একটি বাক্স। আপনারা এই বাক্সের মধ্যে কাহন দানা বাজারে কিনতে পাওয়া যায়, সেটি যদি ভরে দেন, প্রতিদিন পাখিরা এইখান থেকে খাদ্য সংগ্রহ করে খেতে থাকে। আমাদের এখানে সারাদিন পাখিরা এই দানা পাবে এবং জল দেয়া থাকে, ওরা জল পান করবে। এই গরমে ছাদে বা বিভিন্ন জায়গাতে আপনারা পাখিদের জন্য অবশ্যই এই ব্যবস্থাগুলো করবেন, যাতে পাখিরা আকাশে উড়ে বেড়াতে পারে। ওরা আমাদের জানিয়ে দেয় যে পরিবেশ কতটা ভালো আছে বা পরিবেশ কতটা খারাপ আছে। প্রত্যেকটা প্রাণীর কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য অনেক অনেক অবদান রয়েছে। সমস্ত প্রাণী জগৎ যদি ভালোভাবে বাঁচে, পৃথিবীর বাস্তুতন্ত্র যদি ঠিকভাবে রক্ষা করতে পারি আমরা, তাহলেই মানুষের বেঁচে থাকা
সুনিশ্চিত হতে পারে। আমরা অ্যাডেনিয়াম গাছগুলো সব রিপোর্ট করে ফেলেছি। একবার দেখে নিন অ্যাডেনিয়াম গাছগুলোকে। দেখুন সমস্ত অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং হয়ে গেছে। আর আমরা জল বাগানের গাছগুলো লাগিয়েছি। চলুন আপনাদের জল বাগানের গাছগুলোকে একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, খুব উন্নত প্রজাতির হাইব্রিড লোটাসের এই টিউবারগুলো গত বছরের গাছ থেকে আমরা পেয়েছি এবং অনেকগুলো নতুন টিউবার আমরা এনেছি। এখানে দেখুন নতুন ভ্যারাইটির সমস্ত টিউবারগুলো। আপনারা অনেক জায়গা থেকে এই পদ্মের চারা সংগ্রহ করতে যখন যান, অনেকে আপনাদের এই টিউবারটি দেন না। এই টিউবারটি অবশ্যই যেখান থেকেই সংগ্রহ করবেন এরকম ভালো টিউবার সংগ্রহ করবেন। অনেকে রানার তুলে অনেক সময় দিয়ে দেন। রানারে কিন্তু গাছ ভালোভাবে হতে চায় না বা অনেক সময় মারা যায়। আবার অনেকে বীজ সংগ্রহ করার চেষ্টা করেন। এই হাইব্রিড পদ্মগুলির কিন্তু বীজের থেকে সবথেকে ভালো হলো এই টিউবার থেকে করা। আর অনেকে দেশি পদ্মের, যেটি পুকুরে হয় স্বাভাবিকভাবে, যে পদ্মের বীজগুলো 10 টাকা 15 টাকায় বিভিন্ন দশকর্মার দোকানে পাওয়া যায়, সেই বীজগুলোকে ট্রাই করেন। আপনি ট্রাই করতেই পারেন, কিন্তু এই হাইব্রিড পদ্মগুলোর যে শোভা সেটি যদি আপনাকে সৃষ্টি করতে হয় তাহলে এই হাইব্রিড পদ্মের টিউবার অবশ্যই সংগ্রহ করবেন। এখানে অনেক অনেক টিউবার রয়েছে। আমরা ধীরে ধীরে সব টিউবারগুলোকে লাগাবো। আর তার সাথে সাথে আপনারা এরকম জল বাগানের ক্ষেত্রে এই জলের মধ্যে গাপ্পি মাছ ছেড়ে দেবেন। আমরা একটি দুটি করে গাপ্পি ছেড়েছি। কিছুদিনের মধ্যেই অনেক গাপ্পি মাছ ছাড়া থাকবে। অর্থাৎ এই জল থেকে যেন মশার লার্ভা তৈরি না হতে পারে। গাপ্পি মাছ দিয়ে দিলে একটিও মশার লার্ভা কখনোই জলের মধ্যে হবে না। আর কিছুদিন পরে এই অসাধারণ পদ্মের ফুল আপনাদের দেখাবো, যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এই যে বোগনভেলিয়ার ফুলটি আপনারা দেখছেন, এটি হলো ভেরা পিঙ্ক। এই ভেরা পিঙ্কের পরেই আপনাদের দেখাচ্ছি ভেরা পার্পেলের ফুল। দেখুন ভেরা পার্পেলের ফুলের শোভা। মাথার মধ্যে অসাধারণ থোকা আকারে ফুলটি আসে। খুব অ্যাট্রাকটিভ একটি বোগনভেলিয়া। ভেরা পার্পেল বা ডিপ পার্পেল। কিছু ফুলের মধ্যে এই পার্পেল ভাবটি অনেক বেশি থাকে, কিছু ফুলের মধ্যে একটু কম। সেই পার্পেল এবং ডিপ পার্পেল। একটা ডিপ পার্পেলের পাশে ফুটে আছে, চলুন ওটিকে দেখাই। এটি দেখুন ভেরা ডিপ পার্পেল। এখানে বিভিন্ন ভ্যারাইটির কুল গাছ রয়েছে। কুল গাছগুলো একটু দেখে নিন। পাখিতে এবং বিভিন্ন প্রাণীতে খেয়ে ফেলবে দ্রুত। আর প্রচুর পরিমাণে যেরকম কুল হওয়ার কথা ছিল সেরকম হয়নি, কারণ যখন ফুলটি এসেছিল সেই সময় আমি সামান্য একটু ভুল করেছিলাম, তার জন্য সেরকমভাবে ফলটি ফলেনি। এটি নারকেলি কুল। আমরা তো ছোট থেকেই শুনে আসছি সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। সরস্বতী পূজা হয়ে গেলে আমরা এই কুলগুলো মুখে দেব। সংস্কার মনের মধ্যে বাসা বেঁধে থাকে। এরকম নয় যে সংস্কারটি ভাঙলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে, কিন্তু ছোটোবেলায় মায়ের কাছে শোনা সেই নিষেধ বার্তা যদি কয়েকদিনের জন্য রক্ষা করতে পারি তাহলে মায়ের স্মৃতিটা আবার মনের মধ্যে ফিরে আসে। চলুন আমরা আজকে এখানে এই পেয়ারা গাছগুলোকে ছেটে দিয়েছি। পেয়ারাগুলো দেখুন সমস্ত ডাল ছাঁটা হয়েছে, কারণ অনেক লম্বা হয়ে গেছে। এবার ডাল ছাঁটলে নতুন ডাল আসবে এবং সেখান থেকে আবার
ফুল আসবে। লম্বা লম্বা ডালগুলোকে আজকে ছাঁটা হয়েছে। বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা এখানে রয়েছে, রেড ডায়মন্ড, অনেক অনেক ভ্যারাইটি, প্রচুর গাছ। আর এই পাশে রয়েছে অসাধারণ সমস্ত ভালো ভালো ভ্যারাইটির জামরুল গাছ। এবছরে আমরা এই কাঠ চাপা বা প্লুমেরিয়া গাছগুলোকে বড় টবে লাগাচ্ছি। আপনাদেরকে চেষ্টা করব এই গাছগুলোকে দেখাতে। এগুলো সব হাইব্রিড প্লুমেরিয়া। ফুলগুলো ফুটুক, আপনারা দেখতে পারবেন। এখানকার অ্যাডেনিয়াম গাছগুলোকে দেখুন, কি সুন্দর সিন্ডারের মধ্যে বসানো হয়েছে। প্রতি বছর আমি মাটির সয়েল মিক্সে অ্যাডেনিয়াম করে আসছি। এবছর পরীক্ষামূলকভাবে সিন্ডারের মধ্যে বসিয়েছি। আর এই পাশের যে গাছগুলো দেখছেন তার মধ্যে অতি উল্লেখযোগ্য এই গাছটিকে আপনারা ভালো করে চিনে নিন। এটি হলো ইনসুলিন প্ল্যান্ট। আমাদের শরীরে যে ইনসুলিন তৈরি হয়, সেই ইনসুলিন তৈরি করতে নাকি এই গাছটির জুড়ি নেই। যাদের শরীরে শর্করার পরিমাণ বেশি, তারা এই গাছটির পাতা সকালবেলা উঠে ব্যবহার করেন। একটি দুটি পাতা সকালবেলা উঠে চিবিয়ে খেয়ে জল খেয়ে নেন খালি পেটে। আর এই গাছটিও আফ্রিকান বিটার লিফ। এগুলো খুবই উপকারী গাছ। আফ্রিকান বিটার লিফও রক্তে শর্করা যাদের রয়েছে তারা ব্যবহার করেন। এটি তিতো পাতা। আরেকটি গাছ রয়েছে, এটি হলো গাইনোডা প্রোকাম্বেন্স। এটিও যাদের শরীরে শর্করার পরিমাণ বেশি, তাদের জন্য নাকি খুব ভালো। শীতকালীন ফুল হলেও এই গাছটিকে আমরা ছায়া ছায়া জায়গায় এনে রেখেছি। আর কীরকম শোভা সৃষ্টি করে রয়েছে গাছগুলো দেখুন। রোদের মধ্যে রাখলে কিন্তু গাছটি বিমর্ষ দুঃখী হয়ে যায়। এই হলো শীতকালীন ফুল সিনেরারিয়া। সামান্য কয়েকদিনের মধ্যেই এই মাথাটি ভরে উঠবে সিনেরারিয়ার ফুলে। কতগুলো বাঞ্চ হয়েছে দেখুন একসাথে, কীরকম বড় থোকা তৈরি হবে। আশা করি এখানে 4টি সিনেরারিয়ার গাছ আপনাদের দেখাতে পারবো খুব ভালো করে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।